হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো খুব মুখরোচক একটি রেসিপি। তো রেসিপি হলো ম্যাগি পকোড়া। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনার কাছে পৌঁছতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ম্যাগি বাচ্চারা বড়রা সবাই পছন্দ করেন। তো বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকম পকোড়া করে খেয়েছেন। তো আমি যে আজকে ভিডিওটা আপনার কাছে শেয়ার করছি, এই পকোড়াটা একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। দেখুন বন্ধুরা, আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব। আরও একটু ম্যাগির আমি হাফ দিয়ে দিলাম। এটা এবার আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর সঙ্গে এবার দিয়ে দেব কিছু সবজি। দেখুন, আমি কেটে রেখেছি গাজর, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। আর দিচ্ছি মটরশুঁটি, আর দেব লঙ্কা। আমি কুচেছি কাঁচা লঙ্কা, লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব ধনেপাতা। এবার আমি দেব চালের গুঁড়ো। আমি সেদ্ধ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম কিছুটা। এরপর আমি দিচ্ছি বেসন। আমি ওই 3 চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম। এরপর আমি এর সঙ্গে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর লঙ্কাটা আমি দিচ্ছি অল্প দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল বেশি দেবো না, তো আমি অল্প দিচ্ছি। এবার আমি দিচ্ছি মিট মশলা। এরপর দেব আমি গরম মশলা। আমি একটা ভাজা মশলা আমি করে রেখেছি, আমি সেই মশলাটা আমি দিয়ে দিলাম, অল্প একটু আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি সবশেষে দেব স্বাদ অনুযায়ী আমি লবণ। এবার আমি দেব ম্যাগি মশলা। দেখুন, ম্যাগি মশলাটা আমি কেটে রেখেছিলাম, একে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখবো। আমি অল্প একটু জল আমি দিচ্ছি। জলটা কিন্তু খুব অল্প অল্প দিতে হবে, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু গোল গোল করে বলের মতো কিন্তু তৈরি করতে হবে। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার আমি দেখুন, এবার আমি গোল গোল বানিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সন্ধেবেলা বা সকালবেলা মুখরোচক খাওয়ার খুবই ভালো লাগবে, চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা যদি ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেললে একেবারে চায়ের আসর কফির আসর জমে যাবে। দেখুন, আমি এইভাবে শেপগুলো আমি করে নিচ্ছি, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার একটি ব্যাটার আমি বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি দেব কর্নফ্লাওয়ার। দেখুন, এই কর্নফ্লাওয়ারের প্যাকেট থেকে আমি 2 চামচ আমি দিয়ে দেব। এরপর আমি দেব ময়দা। আমি 3 চামচ দিয়ে দিলাম ময়দা। এরপর আমি দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি দেব গোলমরিচের
গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এরপর আমি এতে দেব অল্প অল্প করে জল। জলটা কিন্তু আমি একসঙ্গে দেব না, অল্প অল্প দেব। দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এইভাবেই আমি রেখেছি। ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থেকে যায়। এবার আমি দেখুন একটি পাত্রের মধ্যে আমি একটু ম্যাগি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দেখেছেন, আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কি করব। এবার দেখুন আমি বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বলটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে ম্যাগিটা আমি ভেঙে রেখেছিলাম, এই ম্যাগির মধ্যে আমি এগুলোকে আমি ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিলাম। এটাকে আমি এবার উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। এতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, বাতিটা আমি একেবারে লোতে করে দিলাম। দিয়ে এবার আমি একটা একটা করে আমি বলগুলো আমি ছেড়ে দেব। তো বন্ধুরা, বলগুলো কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভেতরটা লালচে রং হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা লালচে রং এসে যাবে। ওর জন্য লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু মাথাতে রাখবেন। আর তেলটা খুব হিট গরম করবেন না, মোটামুটি গরম হবে সেভাবে দিয়ে ভাজতে হবে। এবার বন্ধুরা, আমি অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি 7 থেকে 8 মিনিট ধরে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু আমি ভেজেছি। তো বন্ধুরা, বারবার আমি বলে দিচ্ছি, একেবারে কিন্তু হাই হিটে কিন্তু পকোড়াগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু একেবারেই কিন্তু স্বাদটা ভালো লাগবে না। এবার আমি সব পকোড়াগুলোকে উঠিয়ে নেব। পকোড়াগুলোকে সব আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন একটি প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি সাদা একটি কাগজ। সেই কাগজের উপরে আমি দিয়ে দিলাম, যাতে এর আলগা তেলটা টেনে নেয়।